হ্যালো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি। রেডি নয়, এখন রাত্রি 12টা বেজতে গেছে, 1-2 মিনিট বাকি আছে। তাহলে চলো, কেক তো বানিয়ে গেছি, বড় মশাইকে সারপ্রাইজ দেবো, আজ ওনার বার্থডে। তাড়াতাড়ি চলো কেকটাও নিয়ে। বড়মশাইয়ের জন্য এই যে একটা ব্রাউনি বানিয়ে নিয়েছি, জন্মদিন তোমাদের বলেছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে। চলো তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ, মে गॉड ब्लेस यू। कितना बदतमीज लोग हैं ये लोग। मेरे को केक नहीं दिया, मेरे को मना कर दिया। ओके लेट मी सी। মর্নিং জয়নিতে সুপ্রভাত বন্ধুরা। এটা পরের দিন চলে এলাম, এখন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা হচ্ছে, এটা ঝোল বানাবো। আর 4 রকমের ভাজাভুজি হয়েছে, তেতো ভাজা, ফুলকপি, আর এটা হচ্ছে ভেজ ডাল বানিয়েছি সব সবজি দিয়ে, একদম নিরামিষ। আর এটা হচ্ছে আমুদি মাছের তেল ঝাল করেছি ওদের জন্য। তাহলে এখন লাঞ্চের থালিটা গুছিয়ে নিয়েছি। প্রথমে দিয়েছি তেতো ভাজা, সাথে আছে পেঁপে মশলা দিয়ে ভাজা করেছি, আছে মশলা ফুলকপি ভাজা করেছি, আর আছে বিনসের ভাজা করেছি, সাথে আছে মাছের ভাজা, আমুদির তেল ঝাল, মাছের ঝোল আর ভেজ ডাল, আর সাথে আছে তো ভাত তো অবশ্যই থাকবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন দুপুরের লাঞ্চ রেডি করে নিয়েছি। আর আজকের আমার বড়মশাইয়ের হ্যাপি বার্থডে। বেশি কিছু করতে পারি না, কারণ কোনো সবজিতে আলু পড়বে না, কারণ আমার বরের খুব সুগার ধরা পড়েছে। আচানক কোনো সিমটম আমরা জানতে পারিনি, আচানক সুগার হয়েছে, তাই পায়েস মিষ্টি কিছুই দিতে পারলাম না। বড় মনে কষ্ট, কারণ আমার হাজবেন্ড প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, বাড়িতে যত মিষ্টি আছে ওই খায়। কিন্তু বড় দুঃখিত, ছোট্ট করে হ্যাপি বার্থডে সেলিব্রেশন করছি খুশি রাখার জন্য। বার্থডেটা মেন হচ্ছে কি জানো, যে এই দিনে এই মানুষটার জন্ম হয়েছে, এটাই হচ্ছে একটা বড় কথা। এইটাকে একটু স্মরণ করার জন্য বার্থডে সেলিব্রেশন, আর কিছু না, আমার মনে তাই হচ্ছে। তোমার জন্ম হয়ে কেমন লাগছে? अरे नाइस। খুব খারাপ লাগলো, কিন্তু করলা দিয়েছি এটাই খারাপ লাগলো, কারণ বার্থডেতে করলা দেয় না। करला तो मुझे खाना। দাঁড়া বস, एবার দেখো बाबा जन्म होके कैसा लग रहा है? मैंने जन्म होके तो बेकार लगा, खाना देख के मुझे अच्छा लगा। जन्म मेरा फालतू। শুভ সন্ধ্যা। সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে আসলাম। দুপুরে তো ওইটুকু রান্নাবান্না করে দিয়েছি, বড়মশাইয়ের কথাগুলো তোমরা শুনলে। আর এখন সন্ধ্যের সময় মেয়ে পড়াশোনা করে আসার সময় ছোট্ট একটা কেক নিয়ে এসে, ছোট্ট কেক একদম 5 টাকার কেক নিয়ে এসে তারপর চলো বার্থডে সেলিব্রেশন করি। মেয়ে নিজের পয়সায় এই যে ছোট ছোট 2টো কেক নিয়ে এসে, আর এই যে মোমবাতি নিয়ে এসে, ক্যান্ডেল নিয়ে এসে, আর প্যাডিস নিয়ে এসে, ভেজ প্যাডিস। আমি বলে দিয়েছিলাম যে প্যাডিস নিয়ে আসবি, আর প্যাডিস তো খেতে পারবে, এতে তো আলু থাকে না। তো আর বড়মশাই জানতো না, আর আমি বানিয়েছি বড়মশাইয়ের পছন্দের। আর পছন্দের একটা লঙ্কার চপ বানিয়েছি, ওটা বাড়িতে বানিয়েছি। লঙ্কার চপ খেতে খুব ভালো লাগে, নিয়ে এসেছিল। আর শীতের সময় না একটু ভাজাভুজি খেতে ভালো লাগে, জানি এগুলো শরীর খারাপ করবে, আর 1 দিন বার্থডেতে চলে। তাহলে চলো তাড়াতাড়ি করে বার্থডে সেলিব্রেশনটা করে নিই। বর তো একদম অবাক হয়ে গেছে যে কি করছো, আর সাথে আছে গরম গরম চা সন্ধ্যের সময়। আর আমি থালাটাকে একদম ঘুরিয়ে দিচ্ছি, 84 করে দিয়েছিলাম, তো হাসছে সবাই। এবারে আবার বড়মশাই বলছে আর কেক কাটবো, ক্যান্ডেলটা বুঝিয়ে দিল। কেকটা তো ছোট, তোমরা দেখলে, বাচ্চা মেয়ে, ও বড়মশাই খাবে না, ওই জন্য আমি বড় করে কেক আনছিলাম না। তাই বড়মশাই নিজেই বলছে হ্যাপি বার্থডে টু মি, নিজের বার্থডে খুব খুশি হয়েছে। এটাই তো, এইভাবে আনন্দ দিতে খুব ভালো লাগে, ছোট হোক বড় হোক কোনো ব্যাপার নয়, খুশি হয়েছে এটাই খুব ভালো। ও কেক খাবে না, বলছিলাম যে একটুখানি মুখে লাগিয়ে নাও, নিয়ে এই যে মেয়ে দুজনকে খাইয়ে দিবে, এখন ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর আমার কাছে আসছিল, আর ওটাতে ডিম আছে বলে আমি বারণ করে দিচ্ছি যে আমি খাবো না। আমার বড়মশাই বলছে না মুখে একটু লাগাও। আমি বলছি না না বাবা, একদম মুখে লাগানো তো দূরের কথা থাক, আমি একদম খাবোই না। এবারে আমাদের ক্যামেরাম্যান আমার বড় মেয়ে বলছে আমার ভাগের কেক কই, ছোট মেয়ে বলছে আমাকে দাও দাও, আরেকটা বড় মেয়েকে এই যে পুরোটা খাইয়ে দিল।
বড় মেয়ে বলছে বাবা তুমি একটু খাও, তো এই জন্য একটু ওর মুখে দিচ্ছি, ও তার ছুটে পালিয়ে গেল। তা আমি বলছি যে আমার বড়মশাই কেক খাবে না, এ খাবে না, তো আমি কেক খাচ্ছিলাম না বলে আমার বড়মশাই গরম গরম প্যাটিসগুলো নিয়েছে আমার মুখে ঢুকিয়ে দিচ্ছে, বলে তুমি বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও, এটা আমার তরফ থেকে প্যাটিসটাকে আমি খাওয়াতে যাচ্ছি, বলছে না এটা আমার তরফ থেকে তোমাকে গিফট করলাম। এবারে যেই লঙ্কার চপটা দেখেছি সবচেয়ে বড় লঙ্কার চপটা নিয়ে নিয়েছি, আমি বা ওর জন্যই বানিয়েছিলাম। দিয়ে বলছে এইটা আমার সব খুব প্রিয়, প্রচণ্ড ঝাল খেতে পারে। এবারে সবাই আমরা এনজয় করে বার্থডে সেলিব্রেশনটা করলাম, ছোট হোক বড় হোক সেলিব্রেশনটাই সবচেয়ে বেস্ট, আনন্দটাই সবচেয়ে ভালো। এই আনন্দটা আমরা খুব ভালো লাগে আমার, ছোট্ট করে হোক, আর এইভাবে সব সময় আমি সবাইকে আনন্দ দিয়ে থাকি। আর তোমরাও একটু আশীর্বাদ করো আমার বড়মশাই, এটা হচ্ছে সোয়াবিনের চপ, বড়মশাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সব খেতে পারে। সন্ধ্যের পার্টি শেষ হয়ে গেছে, এবারে রাত্রে ডিনার বানাতে চলে এসেছি। এই যে মটরশুঁটি আর আদা জিরে দিয়ে আর সয়াবিনের কিমা দিয়ে মশলাটাকে কষাচ্ছি, টমেটো ফমেটো দিয়ে। আর নিরামিষ তড়কা খেতে আমাদের খুব ভালো লাগে। আর এটাই যে তড়কার ডালটা সিদ্ধ করে রেখেছি, তোমরা তো জানো আমার বাড়িতে বেশিরভাগ নিরামিষ হয়। আর এই যে তড়কাটা ঢেলে দিয়েছি, ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েই ঢেলে দিয়েছি, সুন্দর হয়েছে। এবারে দেখো তড়কার ডালটা আমার রেডি হয়ে গেছে। উপর থেকে আমি অনেকটা বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর শীতের সময় ফ্রেশ ফ্রেশ ধনেপাতা দিয়ে তড়কা অসাধারণ লাগে। তোমরাও বানিয়ে এইভাবে খাবে, খেতে ভালো লাগে। সবসময় পেঁয়াজ রসুন ভালো লাগে, উপর থেকে এই যে 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বড়মশাইয়ের জন্য। একটু গরম মশলা বাড়িতেই ভাজাই গরম মশলা আমি বানিয়েছিলাম, ওটা একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে দেশি ঘি একদম একটু দিয়ে দিলাম, অল্পই দিয়েছি কারণ তেল আমি কম দিয়েছিলাম, কারণ রিচ আমরা এখন বেশি খাচ্ছি না, শরীরের কন্ডিশন খুবই খারাপ দুজনের। এবারে রাতের ডিনারটার জন্য একদম চলে এলাম, গরম গরম ফুলকো ফুলকো রুটি, সাথে তড়কা আর পেঁয়াজ আর শসা টমেটো আর নেবু দিয়ে একদম রাতের ডিনারটা অসাধারণ হয়েছে। দেখো সব একদম ধোঁয়া উঠছে, গরম গরম রুটি। আর এ তো বাজারের চেয়েও দারুণ, ঢাবাতে যেমন হয় না তড়কা, তার চেয়েও দারুণ হয়েছে, টেস্টি। খেয়ে মেয়েরা দেখেছে দারুণ হয়েছে। হাই বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30, আমাদের রাতের ডিনার হয়ে গেছে। রাতের ডিনার করেছি রুটি আর নিরামিষ তড়কা, সাথে স্যালাড ছিল, এই দিয়ে আমরা ডিনারটা করেছি। আর সারাদিন কি করেছি সবটুকু তোমাদের অল্প অল্প শেয়ার করেছি। আজকের ছিল আমার বড়মশাইয়ের বার্থডেটা মোটামুটি করে সেলিব্রেশন করেছি, কারণ অনেক কিছু খাবে না ও, তাই অল্প করে যাটুকু পেরেছি ওকে দিয়ে ওর খুব আনন্দ হয়েছে। ও মিষ্টিটা প্রচুর ভালোবাসে, পায়েস মিষ্টি দই। ওর বার্থডে হলে কিন্তু আমরা এই সব করি, কিন্তু আজকের করতে পারলাম না কারণ ওর সুগার বলে ওকে অনেক কিছু খেতে বারণ হয়ে গেছে। তো যতটা পেরেছি ওকে আনন্দ দিয়েছি। এইভাবে আমরা আজকের বার্থডে সেলিব্রেশনটা করছি। যেটা 2024-এর ডিসেম্বরে আবার যখন ওর বার্থডে হবে তখন, ততদিনে হয়তো সুগারটা কন্ট্রোল হয়ে যাবে, তখন কিন্তু একটু বড় করে বার্থডে সেলিব্রেশন করব। তোমরা সবাই প্রে করো তাড়াতাড়ি সুগারটা ঠিক হয়ে যাক। সুগার হলে না অনেক কিছু খাওয়া যায় না, বড় কষ্ট হয়, জীবনের সবচেয়ে বড় রোগ মনে হয় ওইটা। তো ওটা ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, এই কামনা করি। আর সারাদিন কী করলাম সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি অল্প অল্প করে, বেশি কিছু বড় বার্থডে সেলিব্রেশন করি না। এইভাবে আমরা প্রত্যেক বছর আনন্দ করি, খুব ভালো লাগে। তাহলে আজকের আর অনেক বকর বকর হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে শরীর। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব হ্যাপি থাকো। নতুন বছরে খুব আনন্দ করো, সবার মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করি। গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই।